ও মোহনার ৩ বছরের বন্ধুত্ব। তিন্নি মোহনাকে বলে, কি বলবি, শিগগির বল, বাড়ি যাব তো। তিন্নি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, মোহনা, আমাদের বড় কাকুর বাড়িতে কখনো আয়না লাগানো হয়নি। যখন আসি জিনিসটা খেয়াল করি, তখন চাচাতো বোন অহনাকে জিজ্ঞাসা করি। আপু আমায় বলে এমনি আয়নার প্রয়োজন হয় না, তাই তবে তুমি ঘরের আয়না দেখো না। আমি ভাবতাম 2 জন মেয়ে আর চাচা চাচি কারো আয়নার দরকার হয় না কি করে। তবে আমার প্রচুর কৌতূহল জাগলো। তাই একদিন সবাই ঘুমানোর পর রাতে আমি ব্যাগ থেকে আয়না বের করে একটি দেয়ালে ঝুলিয়ে রেখে তার সামনে দাঁড়াই। তবে আয়নার মাঝে আমি ছিলাম না, ছিল অন্য কেউ। তিন্নির গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মোহনা আতঙ্কিত হয়ে বলে, কে কে ছিল? আমি জানি না। খুব বীভৎস ছিল তার মুখ। মনে হচ্ছিল কেউ মুখে আঁচড় কেটে মুখ থেকে রক্ত বের করে দিয়েছে। সে আমার দিকে ক্রমাগত এগুতে লাগলো। আমি যখন পিছাই সে তখনই আগায়। একসময় সে আয়নার থেকে বেরোতে লাগলো। ভয়ে আমি চিৎকার করলাম, তবে কেউ উঠল না। তারপর আমি জ্ঞান হারাই। সকালে উঠে চাচিকে সব বলি। তিনি আমায় যা বলেন তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কি বলেন? উনারা আসার আগে যারা এই বাসায় ছিল তাদের এক মহিলা নাকি আয়নার সামনে আত্মহত্যা করে। তারপর থেকে ওই বাসায় কেউ আয়না দেখে না। তিন্নির কথা শুনে মোহনার গায়ে কাঁটা দিয়ে উঠল। না, আরেকটা কথা জানিস মোহনা, আয়নার মাঝে একটি জগৎ রয়েছে। আমরা যা দেখি না আয়না তা দেখতে পায়। বিশ্বাস না হলে তোর ব্যাগ থেকে আয়নাটা বের করে দেখ। তিন্নি, তুই এত কিছু জানলি কিভাবে? আর আমার ব্যাগে আয়না রয়েছে এটা তোকে কে বলল? সেই রাতের পর থেকে আমি অনেক কিছুই দেখতে পাই, ঠিক একটা আয়নার মতো। মোহনা ক্যান্টিনে থেকে বের হতে তার ফোনে তিন্নির মার কল আসে। কল ধরতেই সে কাঁদতে কাঁদতে বলে, তিন্নি মারা গেছে। কি বলছেন আন্টি? হ্যাঁ মা, ঘরের আয়নার সামনে ওর লাশটা পড়েছিল। কিন্তু আমি এইমাত্রই ওর সাথে কথা বললাম।